তোমাকে তো বিলবোর্ডেও দেখা যায়, তাই না? হ্যাঁ। তুমি আজকে কিভাবে আসছো? আমি হচ্ছে গাড়ি নিয়ে এসেছি। গাড়ি নিয়ে এসেছো? কি গাড়ি ছিল? অ্যাকুয়া। আচ্ছা, অ্যাকুয়া গাড়ি নিয়ে এসেছো। কার সাথে এসেছো? আমার আম্মু আর আব্বু। তোমাকে কিন্তু বিলবোর্ডে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে বিলবোর্ডে নিজেকে দেখতে? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। কতটুকু ভালো লাগে? এতটুকু না এতটুকু? এতটুকু ভালো লাগে। এতটুকু ভালো লাগে? হ্যাঁ। বাহ, আমি এর জন্য আজকে তোমার পাশে এসে বসেছি, জানো যেন আমাকেও দেখা যায়। আচ্ছা সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে আছে হচ্ছে নিউ স্টারে একজন লিটল স্টার এসেছে। তিনি হচ্ছেন শায়ান মির্জা। ঠিক আছে না ইন্ট্রোডিউসিংটা? আর একটু সুন্দর করে দেওয়া উচিত ছিল আমার? না ঠিক আছে, অনেক ভালো। ঠিক আছে। আচ্ছা এবার একটু জানতে চাই শায়ান কোন ক্লাসে পড়ে? আমি ক্লাস 5 এ পড়ি। ক্লাস 5 এ পড়ো? আচ্ছা তুমি যে এত কিউট, তোমাকে কি কেউ বলেছে? বলে তো অনেকে। অনেকে বলে? আমি বললাম কেমন লাগলো বলো? অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা আমি একটু জানতে চাই তোমার কাছ থেকে, তুমি যখন প্রথমে কাজ করা শুরু করেছিলে কিভাবে শুরুটা হলো একটু বলো না? আমিও ঠিক তোমার মতো করেই কাজ করব। পড়াশোনা করব আর কাজ করব। আমি হচ্ছে 2019 সালের দিকে প্রথম আমার মার্কস দুধের একটা অ্যাড, সেখানে থেকে। হ্যাঁ ওকে। সেখানে হচ্ছে আমি হচ্ছে একাই ছিলাম, ছেলে আর মা বাবা ছিল। ওকে। তো ওটাই ভালো অনেক শুরু হয়েছিল। আচ্ছা তখন তুমি এতটুকু ছিল না এতটুকু ছিল? কতটুকু ছিল? এতটুকু ছিলাম। এতটুকু ছিল? হ্যাঁ। এর থেকে বেশি তখন তোমাকে কিভাবে বলেছিল অ্যাকশন এভাবে? হ্যাঁ। আর তুমি কিভাবে অ্যাক্টিং করেছিলে একটু দেখাও তো। ওই সময় আমাকে হচ্ছে একটা আপেল ক্যাচ দিয়েছিল, আমি এটা ধরেছিলাম। আচ্ছা ধরে ধরে বলেছি ক্যাচ দিব তোমাকে, এই বলটা আমি তোমাকে ক্যাচ দিই। হ্যাঁ হ্যাঁ ওকে। সো এই হচ্ছে অ্যাপেল। হ্যাঁ আমি তোমাকে ক্যাচ দিব আর তুমি যে অ্যাক্টিংটা করেছিলে সেই অ্যাক্টিংটা করবা। ওকে। ইয়েস ইয়েস। কেমন লাগলো ক্যাচ করে? অনেক ভালো। এবার রেখে দাও। এবার বলো ওই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল তোমার কাছে, কেমন লেগেছিল? তখন তো অনেক ভালো ছিল, মানে ক্যাচ ধরার পরে যে ইয়েস বললাম যে পেরেছি, এটাই অনেক ভালো লেগেছিল আমার। তাই? আর কি কি কাজ করছে এখন শায়ান? কারণ আমি জানি শায়ান এখন অনেক অনেক কাজ করছে, শায়ানকে খুঁজে পাওয়া যায় না। এখন লেটেস্ট কাজ হচ্ছে আমার রিগেল ফার্নিচার। এরপর একটা গ্রিন বোর্ডের একটা অ্যাড করেছিলাম কয়েকদিন আগে, টিকে গ্রুপের। এটাই। আচ্ছা এই যে তুমি বিভিন্ন জায়গায় কাজ করো, তোমার যারা বন্ধু আছে তারা কি বলে একটু বলো না আমাকে? তারা তো স্কুলে গেলে বলে তোকে তো টিভিতে দেখলাম, তোকে এইটার অ্যাডে দেখলাম, তোকে ইজিতে, তারপরে লারিভে, আরো অনেক জায়গায় ছবি দেখলাম, এরকম বলে। যখন প্রথম হচ্ছে টিভিতে তোমাকে দেখে তুমি কি তোমার বন্ধুদের গিয়ে বলেছিলে না ওরা তোমাকে এসে বলেছিল? কোনটা? ওরা আমাকে এসে বলেছিল। কি বলেছিল? বলেছিল এই তোকে তো টিভিতে দেখলাম মার্কস দুধের অ্যাডে, এরপর আরো অনেকে। তখন তোমার কি মনে হয়েছিল? উফ এখন তো আমাকে দেখা গিয়েছে এরকম? ওরকম টাইপেরই, মানে আমার অনেক খুশি লেগেছিল। মানে অনেক খুশি লেগেছিল? আমারও অনেক খুশি লাগে জানো যখন তোমাদেরকে কাজ করতে দেখি, আর তোমরা এখন সব ধরনের কাজ করো তাই না? আমাদের কি হবে এখন বলো তো? তোমাদেরকে তো মানুষ চিনেই। কোথায় আমাকে মানুষ চিনে? তুমি জানো আজকে হচ্ছে ফাহিম ভাইকে আমি বলেছি আমি শায়ানের সাথে বসবো, কারণ আমাকে মানুষ চেনে না। আমি যদি শায়ানের সাথে বসি এর মানে মানুষ আমাকে চিনবে। তখন তোমার যেমন স্কুলে সবাই বলে যে আমি তোমাকে দেখেছি, তখন আমাকেও বলবে তোমাকে শায়ানের সাথে দেখেছি। আচ্ছা শায়ান পড়াশোনা কখন কখন করে? আমি হচ্ছে সারাদিন যেদিন শুট থাকে না সেই দিন তো সকাল 6:30 থেকে দুপুর 3টা পর্যন্তই স্কুল, ব্যাচ, কোচিং এগুলোর মধ্যে দিয়ে চলে। সকাল 6:30টায় ওঠো? হ্যাঁ 7টা থেকে স্কুল শুরু। আমারও ওঠা উচিত তাই না, কি বলো? আমার স্কুল শুরু, আমার তো উঠতে বাধ্যই হয়। উঠতে বাধ্যই হয়। আমারও ক্লাস জানো কয়টায়? কয়টায়? আমার 7:40 থেকে ক্লাস। খুবই কষ্ট। হ্যাঁ দুঃখ। তুমি দুঃখ পাও সকাল সকাল ক্লাস? সকাল সকাল উঠলে তো আরো ভালো এনার্জি থাকে, ভালো। কিন্তু পরে গিয়ে ঘুম আসে, তাও ঘুমানোর সময়টা পাই মাঝে মাঝে পাই না। আচ্ছা কখন কি ক্লাসে ঘুমিয়ে গিয়েছো? না ক্লাসে ঘুমাই নাই। ক্লাসে ফ্রেন্ডের সাথে গল্প, এরপর স্যার লিখতে দিলে লিখলাম, স্যারের সাথে কথা, এগুলো মাঝখানে আর ঘুমানোর ইচ্ছা হয় না। ঘুমানোর ইচ্ছা হয় না। শায়ান পড়াশোনাটা কতটুকু এনজয় করে? অনেক এনজয় করি। অনেক এনজয় করেও? হ্যাঁ পড়াশোনাটাই তো মেইন। পড়াশোনাটাই মেইন? হ্যাঁ। এর মানে শায়ান এত পড়াশোনা করে এই বয়সে? না এত না,
করি, মানে যা করার আলহামদুলিল্লাহ করি। আচ্ছা, সায়ান নিজেকে কোথায় দেখতে চায়? এর মানে হচ্ছে নিজেকে সায়ান আর কোন কোন জায়গাতে কাছে দেখতে চায়? নাটকে, সিনেমায়? হ্যাঁ, আমার অনেক বড় একটা ইচ্ছা, আমাকে হচ্ছে বড় পর্দায় দেখাবে, এর মানে সিনেমা হলে আমি শুটিং করব। আচ্ছা, বাট অনেকগুলা সিনেমাই এসেছে, বাট ওই যে পড়ালেখার একটা চাপ, সবকিছু মানে সিনেমার সবকিছু মিলে। অফার তুমি পেয়েছো, হ্যাঁ। কিন্তু পড়াশোনার জন্য সেটা হয়নি। হ্যাঁ, ওই যে অনেক দিন ধরে এখন পড়াশোনার একটা গ্যাপ হয়, প্রবলেম হয়, আচ্ছা, এর জন্য। পড়াশোনার জন্য কি এখন কাজটা একটু কমিয়ে দিয়েছো, না কাজটা র্যান্ডমলি চলছে, পড়াশোনাটাও চলছে? এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি, তাই কাজটাও হালকা কমে যাচ্ছে, আবার পড়াশোনার চাপ, এর থেকে কাজও মানে বেছে বেছে নিচ্ছে মা। আচ্ছা, তুমি তো হচ্ছে টিভিসিতে কাজ করেছো, ওবিসিতে কাজ করেছো, বিলবোর্ডেও কাজ করেছো, কোন কাজটা করতে তোমার সহজ মনে হয়? ফটোশুট। ফটোশুট? হ্যাঁ, ফটোশুট, কারণ ফটোশুট হচ্ছে আচ্ছা, সায়ান এখানে বসে বসে কিভাবে পোজ দিবে একটু দেখাও তো। বসে বসে। হ্যাঁ, ধরো তুমি আজকে যে ব্লেজারটা পরেছো, হ্যাঁ, যে কোটিটা পরেছো, সেটার একটা পোজ যদি আমাদের দর্শকদেরকে দেখাও। লিটল স্টার, দেখেছো? আর চশমার যদি একটা ফটোশুট হয়, চশমার এক্সপিরিয়েন্সড, দেখেছো? তোমার মতো করে হচ্ছে আমি এরকম করে পোজ দিতে পারি না। আমাকে একটু বলো তো আমার কেমন পোজ দেওয়া উচিত? কিন্তু এখনই পোজে আছে। আমি পোজে নেই। এটা হচ্ছে, আমি তোমাকে বলি, এটা হচ্ছে পুতুল পোজ। হ্যাঁ, আমরা যারা উপস্থাপক চাইলেও নড়তে পারি না, এভাবেই বসতে হয়। তুমি যেমন নড়াচড়া করছো না, আমাদেরকে শুরুতেই বলবে আপু এটা কিন্তু নড়া যাবে না, তখন আমরা নড়তে পারি না। এর জন্য তো বললাম, বলো আমাকে কিভাবে বসলে ভালো লাগবে? এভাবেই তো ভালো লাগছে। এভাবেই ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা যাক, তাহলে আমি এইভাবেই বসি। আচ্ছা, সায়ান কি কি ধরনের খেলা খেলতে পছন্দ করে? আমি হচ্ছে সব ধরনের খেলা, যেরকম সিজনাল খেলা, ফুটবল, ক্রিকেট, শীতকাল আসলে ব্যাডমিন্টন, সব। বাট আমার ফেভারিট খেলা হচ্ছে ফুটবল। ফুটবল কখনো কি শেখার ইচ্ছা আছে? হ্যাঁ, আমি হ্যাঁ। আমার আব্বুকে বলি তো যে আমাকে ক্লাবে ভর্তি করে দিতে, বাট ওই যে বললাম পড়াশোনার গ্যাপ, দেন হচ্ছে ক্লাবে ভর্তি করলে আলাদা একটা মানে কালো হয়ে যায় রোদে, এত কিছু মিলে কালো হয়ে যায় রোদে, এটা কি সায়ানের আফসোস? হুম, এটা কি সায়ান কষ্ট পাবে, সায়ান যদি একটু কালো হয়ে যায়? না, আমার আব্বু দিচ্ছে না, যে আমি ব্যথা পাবো খেলতে গিয়ে, পা কেটে যাবে পরে, আরো তো ফুটবল খেলে যা হয়, আচ্ছা, এর জন্য হচ্ছে দিবে না। আচ্ছা, সায়ান যেহেতু খেলাধুলা করতে পছন্দ করে, তাই সায়ানের জন্য এই পাজলটা হচ্ছে সায়ানের জন্য। সায়ান এখন মিলাবে এবং আমাদের সাথে গল্প করবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো মিলানো। এটা তুমি দাও, আমি এলোমেলো করে দিচ্ছি তোমাকে। আচ্ছা, এই তো, এটাকে দেখি কত ভাবে এলোমেলো করা যায় দর্শক। তারপর আমাদের সায়ান বাবু হচ্ছে এটা দিয়ে খেলবে। ওকে ওকে ওকে, এখন আমি যদি বলি সায়ান এছাড়া কি কি করতে পছন্দ করে, আমার কাছে একটা সিক্রেট তথ্য আছে, জানো? কি সিক্রেট? কি তথ্য? সায়ান খুব ভালো গান গায়। তাই? তাহলে 2 লাইন গান গাও তো। আচ্ছা। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা কলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা কলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। বাহ, চমৎকার! তুমি কি গান শিখেছো? হ্যাঁ। তাই? কার কাছ থেকে শিখেছো? আমাদের স্কুলে একটা টিচার আছে, তার কাছ থেকে শিখেছি। আচ্ছা, সায়ান কিন্তু একবারও বলেনি যে সায়ান কোন স্কুলে পড়ে। আমি হচ্ছে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ স্কুলে পড়ি। আচ্ছা, সায়ান স্টুডেন্ট হিসেবে কেমন? আমার মনে হয় এভারেজ, মানে নরমাল। আচ্ছা, এভারেজ। হ্যাঁ। সায়ানের পরবর্তীতে কি হবার ইচ্ছা, হিরো না অন্য যে কোনো প্রফেশনে সায়ান যেতে চায়? দেখা যাক আল্লাহ কি বানায়, বাট আমার ইচ্ছা হচ্ছে সায়েন্টিস্ট হওয়ার। রিয়েলি? বাহ, চমৎকার! সায়েন্টিস্ট সায়ান। হ্যাঁ সায়ান,
আচ্ছা সায়ান, তোমাকে যদি একটা মানে আমাদের এই অনুষ্ঠানটা না বিভিন্ন সেগমেন্ট আছে, হ্যাঁ, হ্যাঁ। আর সেটা যেহেতু তুমি ওখানে বসেছিলা লাস্ট এপিসোডে, তুমি নিশ্চয়ই জানো এটা হ্যাঁ। হচ্ছে ধাঁধা সেগমেন্ট। সো আমি চাই ধাঁধা। ধাঁধাগুলো তোমাকে করতে। বেশি না ডিফিকাল্ট হয়ে যাবে? দেখি ইনশাল্লাহ পারবো। ও মাই গড, এটাকেই না বলে ক্রেজ, স্পিরিট। সো স্টার্ট করি সায়ান। ঠিক আছে। প্রথম হচ্ছে, মানুষ কখন নিজের গালে নিজেই চড় মারে? যখন মানুষ রেগে যায় না বাবা, নিজের গালে নিজেই, নিজেই চড় মারে। যখন মেকআপ দেয়। নো বেবি, আমি তোমাকে বলি, হ্যাঁ, হ্যাঁ। ধরো এখানে কিছু একটা বসছে যেটা হ্যাঁ। প্রতিদিন বসে। মশা। ইয়েস, ওকে। কে 10 কেজি লোহা তুলতে পারে কিন্তু 1 কেজি তুলা তুলতে পারে না? 10 কেজি লোহা তুলতে পারে। হুম, আচ্ছা, ক্লু। ক্লু দিতেই হবে? হ্যাঁ। ধরো একজন মানুষ, হ্যাঁ। ম্যাগনেট, দেন ও ম্যাগনেট। পিকআপ প্যান। ম্যাগনেট। ওকে, ইজি। বাচ্চাটা খুবই ট্যালেন্টেড। হ্যাঁ, একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয়, অথচ সবার উত্তর ঠিক। প্রশ্নটি কি? তোমার নাম কি? গ্রেট, ওকে। ট্যালেন্টেড বাচ্চা ভাই, এরকম ট্যালেন্টেড বাচ্চা কই পাওয়া যায়? তোমার এই ইন্টারভিউটা আমার বাসার সবগুলো বদমাইশগুলোকে দেখাবো যে দেখ তোরা শিখ, তোরা কিচ্ছু পারিস না। ওকে, কোন জিনিস সব সময় গরম থাকে? চা না আগুন? আগুন। ধরে নেওয়া যায়, বাট এটা আসলে আগুন না। আগুন না? না, আগুন না। সব সময় গরম থাকে। লাভা। তার নামই হচ্ছে গরম। ও, মানে ওইটা দিয়ে কোনো একটা মশলা। গরম মশলা। ওকে, আচ্ছা। বলো তো কোন দাম বাজারে বিক্রি হয়? বাজারে বিক্রি হয় দাম। হুম, বাদাম। এত সুন্দর করে উত্তর তো আমিও দিতে পারবো না, দেখেছো? এর জন্যই বললাম যে আমি তোমার সাথে বসেছি শুধু একমাত্র সেলিব্রিটি হওয়ার জন্য। আচ্ছা, ব্রেকফাস্ট করার সময় তুমি কি কি খেতে পারবে না? লাঞ্চ আর ডিনার। তুমি এত কিছু পারো। আচ্ছা, সবার কাছেই রয়েছে, কারো খুব ছোট, কারোর অনেক বড়, বলো তো কি? চুল। না। চুল না? না। আম, হিংস দিব? হ্যাঁ। আচ্ছা, ধরো আমার কাছে এই মগ ভর্তি চকলেট আছে, হ্যাঁ। হ্যাঁ, আমি তোমাকে ওখান থেকে একটু দিলাম, আর তোমার কাছে এই মগ ভর্তি চকলেট আছে, তুমি আমাকে পুরোটাই দিয়ে দিলা। এটা কি ক্লু? আচ্ছা। এটা ক্লু। খুব ডিফিকাল্ট হয়ে গেল? না, সবার কাছে আছে। সবার কাছে আছে? চুল হওয়ার কথা না? না। নখ। না। মন। গ্রেট, অ্যাকচুয়ালি তাই। 3 বর্ণের নাম তার, রসালো এক ফল। মধ্যবর্ণ বাদ দিলে হয় সে আরেক ফল। কি? আবার বলবো? হ্যাঁ, আরেকবার। 3 বর্ণের নাম তার। 3 বর্ণের? হ্যাঁ, রসাল এক ফল, ওকে, মধ্যবর্ণ বাদ দিয়ে হয় সে আরেক ফল। এটা একটা ফলের নাম, ধরে নাও আচ্ছা। তুমি। হ্যাঁ। আচ্ছা, এই ক্লু দেওয়া যায়, ফলটা কি কালারের? ফলটা এই ধরো নীল কালারের। নীল কালারের? আচ্ছা, আমি তোমাকে কয়েকটা ক্লু দিই, হ্যাঁ। আচ্ছা। আগে আমি ক্লু আমি শেষ করব, দেন তুমি আনসার দিবে। ওকে। নীল কালার, হ্যাঁ। সবুজ কালার, হ্যাঁ। অরেঞ্জ কালার, হ্যাঁ। পিঙ্ক কালার, ইয়েলো কালার। এটা ফল। ফল। আচ্ছা।
কি হতে পারে? আমিও টেনশনে পড়ে যাচ্ছি। আমিও একটু সায়ানের মতো টেনশন করি। হ্যাঁ সায়ান, কি বলো? কি হওয়া যায়? কি হবে? কি হবে সায়ান, বলো। আমি চিন্তা করি। তিন বর্ণের। তিন বর্ণের তিন বর্ণকে ভুলে যাও, দরকার নেই তো তিন বর্ণের। কতগুলো কালার বলেছি আমি তোমাকে? নীল, লাল, কমলা, তারপর হ্যাঁ হলুদ, গোলাপি। আচ্ছা, গোলাপি তো হওয়ার কথা না। আচ্ছা, এরপর কাঁঠাল না। আর একটু ভালো ক্লু দাও। আর একটু ভালো ক্লু দেয়া যায়? হ্যাঁ দেয়া যায়। আমি কিন্তু বলেছি নীল, লাল, কমলা, হ্যাঁ হলুদ, সবুজ। এবার বলো উত্তর কি আমি বলে দেব? হ্যাঁ বলে দাও। কমলা। কাল, কমলা, কমলা, হ্যাঁ কলা। কমলা কলা। আমি একটু ভেবেছিলাম কিন্তু ঠিক আছে, ইংলিশ বলে ফেলতে কোনো সমস্যা ছিল না। আরেকটা প্রশ্নে চলে যাই। একটি পরিবারের মা বাবা ও তাদের 7 জন ছেলে আছে। প্রত্যেকটি ছেলের একটি করে বোন আছে। সেই পরিবারে এখন মোট সদস্য সংখ্যা কত? 16 জন। হয়নি? একটু কষ্ট করে আরেকবার বলা যাবে? অবশ্যই, কষ্ট করে না, আমি সুখে বলে দিচ্ছি। আচ্ছা, একটি পরিবারের মা বাবা ও তাদের 7 জন ছেলে আছে। আচ্ছা, প্রত্যেকটি ছেলের একটি করে বোন আছে। প্রত্যেক ছেলের একটি করে বোন আছে। 9 জন। বোন তো কাজিনও হতে পারে। হ্যাঁ কাজিন হতে পারে। এখন কি কাজিন? একটি পরিবারে মা এবং বাবা তাদের 7 জন ছেলে আছে। 7 জন ছেলের একটি করে বোন আছে। এখন এই পরিবারের সদস্য সংখ্যা কত? উত্তর বলে দিব? হ্যাঁ। 10 জন। কেন, কিভাবে? 7 জন ভাই। হ্যাঁ হ্যাঁ, ওই 7 জন ভাই জন প্রতি ধরা হয়েছে। আর আচ্ছা। প্রত্যেকের একটি বোন। ও, তাহলে তো ভালো কোশ্চেন। চীনের মানুষ জাপানের মানুষের চেয়ে বেশি ভাত খায় কেন? কারণ চীনের জনসংখ্যা বেশি। গ্রেট, অ্যাকচুয়ালি তাই। ফ্যান্টাস্টিক, নিজেকে অ্যাপ্রিশিয়েট করো, তালি বাজাও, শাবাশ। তো দর্শক, এই সাথেই কিন্তু আমাদের এই সেগমেন্টটাও শেষ করছি। আচ্ছা, সায়ান তো নাটকেও কাজ করেছে। হ্যাঁ। কেমন লাগে কাজ করতে? নাটকে তো অনেক মজা, কারণ নাটকে হচ্ছে টিভিসি বা ওবিসির মতন বা ফটোশুটের মতন একদিন বা 2 দিন না। সেখানে আমি হচ্ছে আবার ধারাবাহিক নাটক করেছি, 2টাই 3টা করেছি। তার মধ্যে নাম বলো, তাড়াতাড়ি নাম বলো। 2টা হচ্ছে দুরন্ত টিভিতে আর একটা হচ্ছে চরকিতে। আচ্ছা, একটা হচ্ছে এরাটিং বেলাটিং 30 পর্বের, আর একটা হচ্ছে হই হই হল্লা, ওইটাও 22 পর্বের। কেমন লাগলো কাজ করে? অনেক ভালো নাটকে কাজ লেগেছে। করা কিন্তু অনেক কষ্টের, এটা আমি জানি, কারণ আমি নিজেও নাটকে কাজ করি। এক শট 2-3 স্টাইলে দিতে হয়। তো ওই জিনিসটা কি মানে বিরক্ত লাগে না সায়ান এনজয় করে, না অনেক সময় টায়ার্ড হয়ে যায়? সায়ান আসলে কি করে? আমার মজাই লাগে, কারণ আমি হচ্ছে নাটকগুলো করেছি যখন, তখন আমার সাথে আমার ফ্রেন্ডস ছিল। আচ্ছা, নাটকে তো তখন তার নাটকের ডায়লগগুলা নিজের মতন বলা যায়, মানে একবার জাস্ট মূল শব্দটা পেলে নিজের মতন গুছায় বলতে পারি। এর জন্য আর টিভিসিতে তো যে ডায়লগ, মানে ওটা তো সময়টা স্ক্রিপ্টেড, তখন হচ্ছে ওইটাতে তো একবার ডায়লগ বলতে হয়, ওইটা ভুল হলে আবার দিতে হয়। আচ্ছা, সায়ানকে যদি এখন আমি বলি, সায়ান একটু কান্না করে আমাদের দর্শকদের দেখাবে, মানে সায়ানের দর্শকদেরকে দেখাবে, সায়ান কিভাবে করবে? ওকে, স্টার্ট। কই রাখবো এই দুঃখ আমি? এবার যদি বলি সায়ান একটা ডায়লগ দিবে, সায়ানের যেটাই মনে পড়ছে, সায়ানের মতো করে একটা ডায়লগ দিবে সায়ানের স্টাইলে। আচ্ছা, অসম্ভবকে সম্ভব করাই আয়ানের কাজ। ও মাই গড, সায়ান না তোমার নাম? হ্যাঁ, কিন্তু আমার হচ্ছে এলাটিং বেলাটিং এর নাটকে আমার নাম ছিল আয়ান। আচ্ছা, তো সেখানে আমি ডায়লগটা দিয়েছিলাম। বাহ, চমৎকার। আর এখন যদি বলি সায়ান ধরো আমার সিনেমার নায়ক, তো সায়ান কিরকম ক্যারেক্টার করতে পছন্দ করবে?
নায়ক তো বলেই দিলে, তাহলে তো নায়ক কি? না, নায়ক তো বলে দিলাম, কিন্তু থাকে না যে এক একটা হিরো থাকে একটু রতু হিরো, কান্না করতে পছন্দ করে, ব্যা করে কান্না করে। হ্যাঁ, আবার কিছু কিছু হিরো আছে খুব মজাদার গল্প করে। মানে গল্পর ছলে দর্শক সবাই হাসে। তো সায়ান আসলে কি রকম ক্যারেক্টার পছন্দ করে? আমি হচ্ছে একদম এরকম হিরো যে পুরা হচ্ছে মুভি হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, তখনই আমি হচ্ছে এন্ট্রি আসবো, এসে কিছু হচ্ছে শেষ হয়ে যাবে, মানে তো শেষ সায়ানের হওয়ার দরকার পথে, কি? শেষ হওয়ার পথে, কিন্তু হতে গিয়ে আমি সবকিছু আবার আগের মতন করে আনবো। তাই? হ্যাঁ, এটা একটু আরেকটু বুঝিয়ে বলো আমাদের দর্শকদের। মানে হচ্ছে ধরো ভিলেন কাউকে মেরে ফেলবে, ওই সময় সায়ানের সময়, এন্ট্রিটা হবে হ্যাঁ, একদম এসে। এই মুহূর্তেই হচ্ছে 10 জনকে সায়ান পিটায় দিবে, এরকম হ্যাঁ হ্যাঁ, বিষয়টা কি? এরকম বিষয়টা। তাই মানে সায়ান হচ্ছে ফাইটিং ব্যাপারটা পছন্দ করে। হ্যাঁ। আর কি কি পছন্দ করে সায়ান? আমি ফাইটিং, খেলাধুলা, গান করা, পড়ালেখা, সবই acting পছন্দ করা। করে সায়ান। হ্যাঁ, হ্যাঁ, এখন যদি বলি কোন বিষয়টা সায়ান পছন্দ করে না, সায়ান একদম চাই না করতে, কিন্তু জোর করে করতে হচ্ছে সায়ানকে। জোর করে করতে হচ্ছে, সবই তো মানে আমি হচ্ছে আমার আম্মুও চাই, আব্বুও চাই, সবাই ভালো ভাবে নেয়, তো আমরা জোর করে কিছু করছি না। কিছু জোর করে করছি না। না। আর কোন, আচ্ছা আরেকটা বিষয় আমার মাথায় ঘুরছে, নাটকের শুটিং কিন্তু অনেক সময় ধরে হয়। হ্যাঁ। হ্যাঁ, তো অনেকগুলো সময় তুমি মধ্যে পাও। হ্যাঁ। হ্যাঁ, শুধু তুমি না, প্রত্যেকে পায়। ওই সময়টা সায়ান কিভাবে কাটাতে পছন্দ করে? নাটকের সময়গুলোতে বেশিরভাগ সময় তো শর্টে থাকতে হয়, দেন যখন রুমে আসি তখন একটু ফোন দেখি, আবার যখন বেশি সময় অন্য কারো শর্ট নিচ্ছে আমি বসে আছি তখন একটু খেলি, উনো খেলি বা কোনো কিছু দাবা খেলি, এরকম। আচ্ছা, ফোন থেকে একটা বিষয় আমি জানবো সায়ানের কাছে। এই যে সায়ান ফোন দেখে, এখন কিন্তু অনেকেই ব্লগিং করে। হ্যাঁ, ব্লগিং করে, এই বিষয়টা কি সায়ান করতে চায়? হ্যাঁ, করতে বা চাই। সায়ানের কি কোনো পেজ আছে? না, পেজ নেই, আমার হচ্ছে আইডি আছে, বাট করতে চাই ব্লগিং, বাট ওই যে সময় হয় না, শুটে গিয়ে করতে পারি, বাট এখন আর মন চায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে ইন ফিউচার কি সায়ান করবে? ইনশাল্লাহ ইচ্ছা আছে, বড় হলে করব ইনশাল্লাহ। আচ্ছা, এবার সায়ান একটু বলো আমাকে, আমার সাথে গল্প করে তোমার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগলো, অনেকক্ষণ সময় আমরা খুবই, অনেকক্ষণ না, অল্প কিছুক্ষণ, বাট অনেক মজা করলাম। তাই? আমাকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। তাই এবার একটু দর্শকদের কাছ থেকে আমার পক্ষ হয়ে তুমি বিদায় নিয়ে নাও। আচ্ছা দর্শক, আজকে আমরা নিউজ স্টারে কথা বললাম, আড্ডা করলাম, মজা হলো। আজকে এতটুকু পর্যন্তই, দেখা হবে আগামী, আমার দেখা হবে না, আপুর দেখা হবে, বাট আগামী পর্বে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। একই সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন নিউজ স্টারে।